আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব কি করে আপনি আপনার এনভিডিয়া গ্রাফিক্স কার্ডের জন্য সবথেকে ভালো ড্রাইভারটা ইনস্টল দিতে পারেন এবং পরবর্তীতে যখন আপডেট আসবে আপনি চিন্তা করবেন আমি আপডেটটা দিব কি দিব না, এটা কি করে আপনি বের করবেন এবং সবথেকে ভালো পারফরমেন্স যাতে আপনার গ্রাফিক্স ড্রাইভারটা থেকে পাইতে পারেন সেটা কি করে আমরা করতে পারি, এটা আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আপনার এই জন্য আপনার যে গ্রাফিক্স ড্রাইভারটা কার্ডটা আছে এনভিডিয়ার, যেমন আমার আছে 3060 Ti, তা আপনি লিখবেন 30, আপনার গ্রাফিক্স কার্ডের মডেলটা লিখবেন ইউজার বেঞ্চমার্ক 3060 Ti ইউজার বেঞ্চমার্ক লিখে সার্চ দিবেন। তো এখানে যে প্রথম যে ওয়েবসাইটটা আসবে দেখবেন এই যে gpu.userbenchmark.com এরকম একটা ইউআরএল থাকবে। তাই এটাতে যাবেন। এটাতে যাওয়ার পরে এখানে আপনারা একদম নিচে চলে আসবেন, নিচে চলে আসে দেখবেন যে আপনাদের সেম গ্রাফিক্স কার্ডের মডেলটা দিয়ে এরা অনেকেই বেঞ্চমার্ক করছে। এই বেঞ্চমার্কের রেজাল্টগুলো দেখার জন্য, সব থেকে ভালো বেঞ্চমার্কের রেজাল্টগুলো দেখার জন্য আপনাকে এই যে এখানে ক্লিক করবেন। এমন রেজাল্ট থাকবে আপনার অনেক অনেক মানে থাকবে, আর আমার যেমন 1,82,566 জন এরকম কম্পেয়ার করছে ওদের ওদের পারফরমেন্সটা। তা আমার এখানে আমি ক্লিক করলাম, আপনাদের অন্য একটা ভ্যালু আসতে পারে, জাস্ট এখানে ক্লিক করবেন। আপনাদের 1050 Ti হইতে পারে বা অন্য কোনো গ্রাফিক্স কার্ড হইতে পারে, যেটা হোক দিবেন। দেওয়ার পরে দেখবেন সব থেকে উপরে কে আছে, যেমন আমার এইখানে যে আছে সে 160% স্কোর নিয়ে সবার বেশি আছে। এর ভার্সন এখান থেকে আমি আসলে দেখতে পারবো ও কি করে এত ভালো পারফরমেন্স পাইছে। তার আমি গ্রাফিক্স ড্রাইভারের ভার্সনটাও দেখতে পারবো, সে কত ক্লক স্পিডে চালাইছে। ক্লক মানে আমি আসলে ওভারক্লক করছে ওরা, ঠিক আছে। ওভারক্লক, মেমোরি ওভারক্লক, কোর ওভারক্লক, দুইটাই ওভারক্লক করছে। যেমন এখানে হলো কোর ওভারক্লক করছে হলো 2340 মেগাহার্জ কোর ক্লক আছে ওর, এবং মেমোরি ক্লক আছে হলো 3875 মেগাহার্জ। এটা আমি পরবর্তী একটা ভিডিও দিয়ে আমি আপাতত এটা বোঝাবো কি করে ওভারক্লক করতে হয়। আপাতত আমি আজকের জন্য দিতে চাচ্ছি যে কি করে আমি ড্রাইভারের ভার্সনটা বুঝতে পারবো যে সব থেকে আমার জন্য ভালো কোনটা। এমন না যে এনভিডিআর লেটেস্টটাই ভালো হবে আপনার জন্য, ঠিক আছে। এটা আপনাকে খুঁজে বের করতে হবে আপনার ড্রাইভারের জন্য কোনটাই, গ্রাফিক্স কার্ডের জন্য কোনটাই বেস্ট। যেমন 160% পাইছে 512.59 এনভিডিআর যে গ্রাফিক্স ড্রাইভারের ভার্সনটা আছে ওইটা দিয়ে। এও পাইছে 512.59, এও পাইছে 512.59। এইখানে এ পাইছে দেখেন 466.47, 149 পাইছে, 149% পাইছে এটা দিয়ে। তা আমি আপাতত আপনার আপনার কাছে যেটা মনে হবে তিন চারটা দেখবেন, দেখে দেখবেন যেমন 512.59 দেখেন ম্যাক্সিমাম ভালো পারফরমেন্স পাইছে, খেয়াল করতে পারেন। সব থেকে ভালো যে ওভারঅল স্কোর যাদের ভালো আছে 512.59 এই ড্রাইভার ভার্সন। অন্যদের ক্ষেত্রে অন্যটাও হইতে পারে, যেমন আমি আপনাকে দেখাই একটা 1050 Ti ইউজার বেঞ্চমার্ক। এইখানে দেখি আমরা স্কোর দেখি, যেমন দেখেন এখানে 512.59 যে পাইছে সে 38.6 পাইছে, কিন্তু দেখেন 473.04 যে পাইছে সেও কিন্তু 37.09 পাইছে। এখানে আরো আরো কিছু ওল্ড ভার্সন আছে যেগুলা দেখবেন। তা আপনি এখান থেকে আপনার কোনটা আপনার কাছে ভালো লাগে, এখানে যেমন দেখেন একটু চেষ্টা করলে বুঝতে পারবেন। 3875 মেগাহার্জ মেমোরি ক্লক যখন চালাইছে তখন পাইছে 160, ঠিক আছে। 4000 যখন চালাইছে তখন পাইছে 153, কিন্তু এর সাথে কাহিনী আছে। সে হলো এটা 2340 মেগাহার্জে চালাইছে, এটা হলো 2325 মেগাহার্জে চালাইছে, এটা হলো কোর ক্লকটা। তা আমি ধরে নিলাম যে আমার জন্য গ্রাফিক্স কার্ডের যেটা আছে ওইটা ধরে নিলাম যে আমি 512.59 দিব, অথবা যদি ভালো না লাগে আমি এটাও দিতে পারি, 466.47 দিতে পারি এনভিডিআর যে গ্রাফিক্স ড্রাইভারটা আছে। বা আমি আরো নিচে দেখেন সবই মোটামুটি 512.59, এটা মেবি লেটেস্ট ভার্সন ছিল। আচ্ছা, 466.47টা আমি আপাতত আজকের জন্য আমি আমারটাই দিব, কারণ আমি 512.59 চালাইছি এবং ভালোই লাগছে। আমি 466.47টা চালাইও দেখতে চাই আমার স্কোরটা কত আছে এখানে। তা আমি 466.47টা দিব এখানে। তা আমি মনে করেন আপনি এটা দিবেন, 466.47 এনভিডিয়া ড্রাইভার ডাউনলোড লিখে সার্চ দিবেন। এখানে দেখবেন যে এনভিডিআর যে গ্রাফিক্স ড্রাইভারের ওয়েবসাইট আছে ওইখানে চলে আসবে, ডাউনলোড লিঙ্কটা চলে আসবে। তো এটা দেখেন আমার 466.47 যেটা ছিল এখানে 466.47, এবং উইন্ডোজ 10 64 বিটের জন্য, এবং আমাদের যে ডাউনলোড করতে বলবে এখানে ডাউনলোড করবেন এটা।
মানে আপনি যেমন গ্রাফিক্স ড্রাইভারটা ইনস্টল দিতে দিলে যা করতেন সেটাই করবেন, ডাউনলোড দিবেন। কিন্তু এখানে আমাদের আরো কিছু এনভিডিআর সার্ভিস ইনস্টল হয়ে যায় যখন আমরা গ্রাফিক্স ড্রাইভারটা ইনস্টল দিই। যেমন কিছু কিছু এনভিডিয়া টেলিমেন্ট্রি নামে একটা সার্ভিস আছে, এনভিডিয়া কন্টেনার নামে আরো কিছু আছে সার্ভিস, ওইগুলো আমাদের লাগে না এক্সট্রা। এটা আমাদের শুধুমাত্র যদি গেম টেম খেলি আমাদের ওইটা এক্সট্রা আমাদের বহন করার দরকার নাই, ওটা আমাদের সিপিইউ খাবে, গ্রাফিক্স কার্ডের প্রপার্টিস খাবে, আরো অনেক ঝামেলা আছে, হ্যান ত্যান অনেক মেমোরি টেমোরি খাবে। তা আমরা অত ঝামেলা না করে আমরা এইটা লাইট ভাবে কি করে ইনস্টল দিব, মানে একদম হালকা ভাবে ইনস্টল দিব কি করে, এটা এখন আমরা দেখাবো কিভাবে গ্রাফিক্স কার্ডের ড্রাইভারটা, শুধুমাত্র গ্রাফিক্স কার্ডটাই ড্রাইভারটা ইনস্টল দিব, এর সাথে বাকি যেসব প্রোডাক্ট গুলো থাকবে ওইটা আমি অ্যাভয়েড করবো। কি করে সেটা করা যায় সেটা আমরা দেখি এখন। তো আপনারা সার্চ দেবেন এনভি ক্লিন ইনস্টল লিখে সার্চ দিবেন, এনভি ক্লিন ইনস্টল। ঠিক আছে, এটা দেখবেন এই যে টেক পাওয়ার আপ নামে ওয়েবসাইট আছে, এখানে যাবেন। এই এনভি ক্লিন ইনস্টল আমি যখন ভিডিওটা করতেছি এটার ভার্সন হলো 1.13.0। তো এটা আমি আপাতত ইনস্টল দিলাম, ডাউনলোড দিলাম। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনার যেই এনভিডিআর গ্রাফিক্স ড্রাইভারটা আছে, যেমন আমার হলো 466.47টা আমি আগে ডাউনলোড করে রাখছিলাম, এই যে সেইটা আমার এখানে, আমি অন্যগুলাও ডাউনলোড করছি আরো। তা আমি আপাতত 466.47 দিয়ে দেখাবো কি করে এটা ক্লিন ভাবে ইনস্টল দিবেন। তা আমি এই জন্য এনভি ক্লিন ইনস্টলটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে এটা অন করব, এনভি ক্লিন ইনস্টলটা। এখানে আপনি এই যে এটা সিলেক্ট করবেন, ইউজ ইউজ ড্রাইভার ফাইল অন ডিস্ক, এটা সিলেক্ট করে ব্রাউজ করে আপনার যে ড্রাইভারটা যেখানে ডাউনলোড করছেন সেটা দেখাই দিবেন এখানে। যেমন আমি এটা হলো ডাউনলোডস এর ভিতরে প্রোগ্রামের ভিতর ছিল 466.47টা, এটা দেখাই দিব। দেখাই দেওয়ার পরে নেক্সট করবেন। নেক্সট করার পর দেখবেন এখানে অনেক অপশন আছে, এইগুলো আপনি যদি শুধুমাত্র এই সফটওয়্যারটার উপর ডাবল ক্লিক করে ইনস্টল করে দিতেন, সে ক্লিন ইনস্টল করে না যাই করেন, এই এতগুলা সার্ভিস আপনার ইনস্টল হয়ে যেত এক্সট্রা, বুঝলেন? এতগুলা সার্ভিস, কিছু কিছু সার্ভিস আছে যেগুলা অটোমেটিক স্টার্ট আপে অন হইতো, কিছু কিছু সার্ভিস আছে মনে করেন শিডিউল স্টার্ট আপ থাকে, মানে কিছু যেমন 7 দিন পর পর চেক করে বা 2 দিন পর পর চেক করে। তাই ওটা আমাদের লাগে না, ঠিক আছে, অন্যান্য কাজের জন্য আমাদের লাগে না, শুধুমাত্র গেম টেম খেললে বা অন্য ওইগুলাতে তো আমাদের লাগে না, শুধুমাত্র শুধু শুধু আমরা অতগুলো সার্ভিস বহন করবো কেন। তো এই ক্ষেত্রে আমি এখানে শুধুমাত্র ডিসপ্লে ড্রাইভার রিকোয়ার্ড এটা দিব। ঠিক আছে, এটা দিয়ে আর এখানে দেখবেন আপনার অনেক ক্ষেত্রে আহ, অনেকের লাগতে পারে, এখানে কি হইতে পারে, আর কোনটা লাগতে পারে এখানে। আমার ক্ষেত্রে এই প্রথম দুইটা লাগে, তা আমি আপাতত একটা প্রথমটাই দিব, প্রথমটা দিয়ে ইনস্টল দিয়ে দেখাবো। এটার আহ, আপনার যদি জিফোর্স এক্সপিরিয়েন্সটা লাগে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, আমার লাগবে না জিফোর্স এক্সপিরিয়েন্সটা, আপনার যদি লাগে জিফোর্স এক্সপিরিয়েন্সটা এখানে সিলেক্ট করে দিবেন। তা আপাতত আমার লাগবে না, আমি শুধুমাত্র প্রথমটা যেটা সিলেক্ট করছে করার দরকার ওটা করছি, প্রথমটা সব থেকে লাইভ ভাবে আমি ইনস্টল দিয়ে দেখাচ্ছি, প্রথমটা ইনস্টল দেবো, সবগুলা টিক উঠাই দিব, দেওয়ার পর নেক্সট করবেন। এটা হলো আনপ্যাক হবে, একটু টাইম লাগবে আনপ্যাক হইতে। আনপাক হয়ে যাওয়ার পরে এখানে আমি যে যে অপশনগুলো টিক মারতেছি আপনারাও সেইগুলো ফলো করবেন। ডিসেবল ইনস্টলার টেলিমেন্ট্রি এন্ড অ্যাডভার্টাইজিং, এটাতে টিক মেরে দিবেন। ক্লিন ইনস্টলেশন এটাতে টিক মারবেন। শো এক্সপার্ট অপশন এটাতে টিক মেরে এখানে এই যে ডিসেবল এনভিডিয়া কন্টেইনার, এটা এটা যদি টিক মারেন তাহলে আপনার যে এনভিডিয়া কন্ট্রোল প্যানেল থাকে না, এটা কিন্তু মানে ব্রিক হয়ে যাবে, এটার কাজ করবে না, তা এটাতে টিক মারবেন না। এই ডিসেবল ড্রাইভার টেলিমেন্ট্রিটা টিক মারবেন। এইচডি এনভিডিয়া এইচডি অডিও ডিভাইস স্লিপ টাইমারটা টিক মারবেন। এইচডি সিপিতে টিক মারবেন। আহ, এইটা ঠিক আছে, এইগুলা আর আর এটা লাগবে না, এটা লাগবে না, ঠিক আছে। হ্যাঁ, এইগুলাতে আনঅ্যাটাচড এক্সপ্রেস ইনস্টলেশন এটাতে টিক মারবেন। আচ্ছা, এটাতে টিক মারার দরকার নেই, ঠিক আছে, এইগুলাতে টিক মারবেন, দেখেন একদম সেম ভাবে এগুলাতে টিক মারবেন। আপনি এটা দিতে পারেন ইউজ এ মেথড উইথ ইজি অ্যান্টি চিট, এটা দিতে পারেন, তো থাক দরকার নাই, এইগুলাতে টিক মারলেই হবে। এটা এমন টিক মারার পরে নেক্সট করবেন। এটা নন ডিসিআইএস ডিসিআইএস দুইটাতেই করতে পারবেন, এনভিডিয়ার যে নন ডিসিএস ভার্সন গুলো আছে বা ডিসিএস ভার্সন গুলো আছে সবগুলাতেই করতে পারবেন। এখন দেখেন এইরকম ফিনিশ হয়ে যাওয়ার পরে আপনাকে তিনটা অপশন দিবে, ইনস্টল, শো ইন ফোল্ডার, বিল্ড প্যাকেজ। তা আপনি করবেন কি, মনে করেন আপনার ভবিষ্যতেও লাগবে এটা, তা আপনি ভবিষ্যতের জন্য যদি এই যেটা বানাইলেন আপনি একটা কাস্টম এনভিডিয়া যে
ভার্সনটা ছিল ওইটা দিয়ে একটা কাস্টম প্যাকেজ বানাইছেন এখানে। ইচ্ছা করলে এটা ইনস্টল ওয়ান টাইমের জন্য ইনস্টল দিয়ে রেখে দিতে পারেন শেষ। অথবা আপনি কি করতে পারেন, এটাকে একটা সইন ফোল্ডার করে এই ফোল্ডারটা পুরো কপি করে এটা একটা জায়গায় সেভ করে রাখতে পারেন। একটা জায়গায় সেভ করে রাখলে কি হবে, এটা আপনি পরবর্তীতে আবার ইউজ করতে পারবেন। এটা যে আমি সেভ করে রাখলাম পরবর্তীতে ইউজ করার জন্য, এবং আমি এটা মোটামুটি নাম দিয়ে রাখলাম কারণ আমার যাতে মনে থাকে। এটা এইটা এই যে নাম দিয়ে রাখলাম, এটা হয়ে গেছে আমার কাজ। এটা আমি কেটে দিই, এই এনভি ক্লিন ইনস্টলেশনটা আপনি কেটে দিয়ে এখন কি করবেন, এই যে যেটা কপি করলেন এই কপির ভিতরে যে সেটআপ নামে একটা অপশন আছে, এটাতে আমাদের এইটা দিয়ে আমাদের সেটআপ করতে হবে। কিন্তু এখন সেটআপ করলে হবে না, আমাদের আগে যে এনভিডিআর ড্রাইভারটা ছিল এটা আমাদের ক্লিন আনইনস্টল করতে হবে। এখন এনভিডিআর যে ক্লিন ড্রাইভারটা ক্লিন আনইনস্টল করার জন্য আমাদের ডিসপ্লে ড্রাইভার আনইনস্টলার ডিডিইউ এটা লিখে সার্চ দিবেন, ইউটিউবে গুগলে সার্চ দিবেন ডিসপ্লে ড্রাইভার আনইনস্টলার, দেখে এখানে দেখবেন গার্ড গুরু 3D নামে একটা ওয়েবসাইট আছে, এখানে যাবেন ডিসপ্লে ড্রাইভার আনইনস্টলারের লেটেস্ট ভার্সন পেয়ে যাবেন এখানে গুরু 3D তে। তা এখানে আমাদের যে লিঙ্ক থেকে আমরা ডাউনলোড করে নেব ডিসপ্লে ড্রাইভার আনইনস্টলারটা। ভিডিও হয়তো বা বড় হয়ে যাবে, কিন্তু আমি ডিটেল আলোচনা করতেছি এটা যাতে বুঝতে পারেন আপনারা। ডিসপ্লে ড্রাইভার আনইনস্টলার ডাউনলোড হয়ে যাওয়ার পরে এক্সট্রাক্ট করার পরে আপনি পেয়ে যাবেন এইরকম ডিডিইউ ডিসপ্লে ড্রাইভার আনইনস্টলার। এটা আবার এক্সট্রাক্ট করতে হবে, অটোমেটিক এক্সট্রাক্ট করে দিবেন, এখানে একটা ফোল্ডার হয়ে যাবে, ফোল্ডারের ভিতর ঢুকে ডিসপ্লে ড্রাইভার আনইনস্টলার ভিতর ঢুকবেন। ঢোকার পরে এখানে আপনার ডিফল্ট ভাবে কিছু আচ্ছা, আমার এখানে আফটার বার্নার ছিল, এটা ডিসেবল চলে গেল, ইমেজে আফটার বার্নার ছিল যেটা, ওটা অটোমেটিক এই ডিসপ্লে ড্রাইভার আনইনস্টলার ওপেন করলে চলে যাবে। আপনাদের যদি আফটার বার্নার থাকে ওটা চলে যাবে, সমস্যা নাই। তাই এখানে ডিসপ্লে ড্রাইভার অপশন আসবে এরকম। তা আপনি কাজ করবেন, এটা আপনি ইচ্ছা করলে ব্যাকআপ করে রাখতে, এই যে ক্রিয়েট এ সিস্টেম রেস্টোর পয়েন্ট, এটা আমি টিক তুলে দিব কারণ আমার সিস্টেম রেস্টোর পয়েন্ট করার দরকার নাই। আর এগুলাতে আমি সবগুলাতে টিক মেরে দিব, রিমুভ এটাতে টিক মারবো, আর ঠিক আছে এইগুলাতে টিক মেরে এটা ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পরে এখান থেকে আপনার সিলেক্ট করে দিবেন জিপিইউ, এবং আপনার এনভিডিআর এখান থেকে এনভিডিআটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে ক্লিন ক্লিন অ্যান্ড রিস্টার্ট নামে একটা অপশন আসবে, এটাতে টিক মারবেন। এটাতে এটাতে ক্লিক করবেন, এবং আমি ভিডিওটা পজ করতেছি। আমি ডিসপ্লে ড্রাইভার আনইনস্টল করে দিছি এবং এখন আমার কোনো গ্রাফিক্স কার্ডের ড্রাইভার নাই। এখানে দেখতে পাচ্ছেন গ্রাফিক্স কার্ডের কোনো ড্রাইভার নাই, ছোট আসতে পারে স্ক্রিন ভিডিওতে, তো আমি পুরোপুরি দেখানোর চেষ্টা করব। অনেকের হইতে পারে কি স্পিড মানে ওইটা ডিসপ্লে ড্রাইভার আনইনস্টল করার পরে পিসিটা রিবুট নিবে অটোমেটিক। অনেকের হইতে পারে কি আপনার পিসিটা অটোমেটিক পিসি থেকে অটোমেটিক আপনার গ্রাফিক্স কার্ডের ড্রাইভারটা আপডেট দিয়ে দেবে। যেমন দেখেন দেখতেছে আমার নেট খাচ্ছে। তা এখানে আপনি কি করবেন, আপনার যে ইন্টারনেট আছে না, ইন্টারনেটটা ডিসেবল করে দিবেন আপাতত 2-1 মিনিটের জন্য। ইন্টারনেটটা মানে এটা ফ্লাইট মোড দিলেও ডিসেবল হয়ে যায়। আমার ফ্লাইট মোড হয়ে গেল আমার। আচ্ছা, আপনি হলো নেটওয়ার্ক এন্ড শেয়ারিং সেন্টার থেকে এই আপনার ইথারনেটটা ডিসেবল করে দিবেন আপাতত কিছুক্ষণের জন্য, বা আপনি ফ্লাইট মোডও দিতে পারেন, ওইটা ডিসেবল করে দিবেন। কারণ অনেক সময় হয় কি আমাদের নেটের স্পিড বেশি থাকলে অটোমেটিক গ্রাফিক্স কার্ডের ড্রাইভারটা মাইক্রোসফট থেকে আপডেট দিয়ে দেয়। ঠিক আছে, এই মানে কিছু যদি না থাকে আমাদের ডিফল্ট যখন থাকে তখন আপডেট হয়ে যায়। তো এই ক্ষেত্রে আপনি গ্রাফিক্স কার্ডের ইন্টারনেট অফ করে দিয়ে পরের স্টেপটা করবেন। তা আমাদের গ্রাফিক্স কার্ডের ড্রাইভারটা আনইনস্টল করে দিছি আমরা। এখন আমাদের যে বিল করছিলাম একটা ওল্ড একটা বিল করে রাখছিলাম, সেই বিলটা এখন আমরা সেট আপ করবো। জাস্ট সেট আপে ক্লিক করে দিব। সেটাপে ক্লিক করার পর দেখবেন এনভি ক্লিন ইনস্টল ইজ মনিটরিং দ্য অ্যাক্টিভ এনভিডিয়া ইনস্টলেশন, এরকম একটা অপশন দেখাবে। তা জাস্ট আমাদের ইনস্টল ক্লিক করবেন, এখানে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ করবেন। এখানে আপনি ইচ্ছা করলে এক্সপ্রেস কাস্টম একটা যা খুশি দিতে পারেন, আপনার কোনো আসলে ড্রাইভার নাই, এটা আমি কাস্টম দিয়ে আসলে এই যে পারফরমেন্স ক্লিন ইনস্টলেশনেই দিলাম, সমস্যা নাই। এটা আপনি এক্সপ্রেস ইনস্টল দিলেও সমস্যা নেই, একই কথা। কারণ ওর ভিতরে আর কিছু নাই, ওর ভিতরে শুধু গ্রাফিক্স কার্ডের ড্রাইভার ছাড়া আর কিছু নাই। আপনি একটা কাস্টম বিল বানাই ফেলছেন, তো এটা হইতে টাইম লাগবে। হয়তো বা আমার মনিটর চলে যাইতে পারে, আমি রেকর্ড করতেছি এটা মনিটর চলে যাইতে পারে। তো দেখতে পাচ্ছেন আমার এনভিডিআর গ্রাফিক্স ড্রাইভারটা ইনস্টল হয়ে গেছে, এরকম অপশন পাবেন আপনি। গ্রাফিক্স ড্রাইভারটা ইনস্টল এখানে ইনস্টল হয়ে গেছে, এটা আপনার ক্লিন ইনস্টল হইলো। এখানে একটা ইরর দিতে পারে, চেঞ্জিং এইচডি অডিও পাওয়ার টাইম অফ ফেল, এটা দিতে পারে, সমস্যা নেই, এটা নর্মাল। তা হয়ে গেছে আমাদের এনভিডিআর যে ক্লিন ইনস্টলেশন হয়ে গেল। এখানে দেখেন আমার এনভিডিআর কন্টেন্ট প্ল্যানেটটা, এবং আমি যে গ্রাফিক্স কার্ড ড্রাইভারটা দিছিলাম ইনস্টল 466.47, দেখেন সেটাই হয়েছে, 466.47 সেটা হয়েছে। এভাবে আপনি একটা ক্লিন ইনস্টল দিতে পারবেন এনভিডিআর যে গ্রাফিক্স ড্রাইভারটা, এবং আপনি বেস্ট ড্রাইভারটা খুঁজতে পারবেন আপনার জন্য কোনটা হয়। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন।